ইয়া থেকে কিন্তু অনেক দাদা এবং দিদিরা আমাকে ফোন করে বলে, দাদা একটু ব্যবস্থা করে দিন না ইলিশ। দাদা ইলিশ খাবে? এই যে নাও দিচ্ছি ইলিশ, পদ্মার খাঁটি ইলিশ। ইন্ডিয়া থেকে চিঠি লিখেছে দাদা। হ্যাঁ, দুর্গা পূজা উপলক্ষে আমাদেরকে দাদা কিছু ইলিশ দিয়ে আমাদের ইজ্জতটা একটু রক্ষা করুন। টাকা দিয়ে ওই দেশের পণ্য খাবেন কেন আপনারা? বাংলাদেশের পণ্য খান। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আবার এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে এই যে বড় হাসি লাগে বাংলাদেশের ভিডিও আমি যখন দেখি, আমার এত হাসি লাগে যেন মনে হচ্ছে আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় বসে আছি। মানে যে যার মতন পাচ্ছে পার্সোনাল ওপিনিয়ন দিয়ে চলে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ কখনো বয়কট করে দিচ্ছে, কেউ বলছে আমি ডিম খাবো না, এদিকে খেয়ে নিয়ে বলছে না খেয়ে ফেলেছি থাক আর খাবো না, যা হওয়ার হয়ে গেছে। কেউ কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফেলে দিচ্ছে, কেউ আলু ফেলে দিচ্ছে। এরা ইলিশ ইলিশ করে কি মাথা খারাপ করেছে। আমি খালি একটা জিনিস ভাবছি, এদের তোরা কি করতে চাইছিস বল দেখি। 140 কোটি ভেড়ার পালের জন্য 20 কোটি বাঘই যথেষ্ট। ভারতের দালাল নট অ্যালাউড। না 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 না, তোর একটু বলতে ভুল হলো। 18 কোটি হবে, 18 কোটি। তোরা হঠাৎ করে এই 20 কোটিটা বলে ফেললি কি করে? আর তোদের যদি 20 কোটি বাঘ হয়, তো বাঘিনী কোথায়? তোদের জন্মটা দিল কে? হঠাৎ করে তোদের বাঘিনী নেই, সবসময় 20 কোটি বাঘ হয়ে গেল। ব্যাপারটা লজিক হয়। বাংলাদেশের অর্ধেক লোক লজিক জানে না, এটা লজিক ছাড়াই করে। সঠিক বলেছেন। কি বলবো এদের নিয়ে কোনো ভিডিও বানাবো, মানে আমারই অসম্মান। মানে আমি কি বলবো, গরিব মানুষ, ভিডিও তো বানাতেই হবে। নমস্কার ভাইয়ান বেহনো, তো কেমন আছো তোমরা? আজকে নিয়ে চলে এসেছি বাংলাদেশের নিয়ে আরো একটা এপিসোড। হ্যাঁ, এটাকে এপিসোডই বলা চলে, কেননা ভাগাড়ে গরু পড়লে যেভাবে শকুন ছেঁড়াকুড়ি করে, কদিন ধরে এরা ঠিক সেরকম করছে। তো দেখো, প্রায় একটা মাস হতে চললো বাংলাদেশকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আর আমার চ্যানেলের এভারেজ অনুযায়ী গরিবানা মতে ভালোই ভিউজ গেছে, প্রায় 11,000-এর কাছাকাছি, কারণ আমার চ্যানেলের এভারেজ কম। তো সেই অনুযায়ী আমি একটা কথা বলি, এরা যে ইলিশ ইলিশ করে কদিন খুব লাফাচ্ছিল, তাই আমি ইলিশ নিয়ে হালকা করে দিয়েছিলাম। তো আরেকজনের ভিডিও দেখি না আমার ফেসবুক মানে স্ক্রল করছি, তখন দেখি না হঠাৎ করে এলো, তাই ভাবলাম যে একেও একটু দেওয়া যাক উত্তর। ইয়া থেকে কিন্তু অনেক দাদা এবং দিদিরা আমাকে ফোন করে বলে, দাদা একটু ব্যবস্থা করে দিন না ইলিশ। সে বলার ধরন দেখ না, মালটার কথা শুনেই মনে হয় মালটা একটু হালকা হোমো টাইপের আছে। দিন না ইলিশ। কে ভাই তোর পা ধরে রিকোয়েস্ট করেছে? কে তোর কাছে ফোন করে রিকোয়েস্ট করেছে? দাদা ইলিশ খাবে? এই যে নাও দিচ্ছি ইলিশ, পদ্মার খাঁটি ইলিশ। ইন্ডিয়া থেকে চিঠি লিখেছে দাদা। হ্যাঁ, দুর্গা পূজা উপলক্ষে আমাদেরকে দাদা কিছু ইলিশ দিয়ে আমাদের ইজ্জতটা একটু রক্ষা করুন। এবার তোকে একটা ইউনিক গালাগালি দেবো, মা কাকা চোদা। দুর্গাপুজোর সামনে, দুর্গাপুজো, তাই ইলিশ নিয়ে কি করবো? দেবী ঘটের ওপর দেবো? পাগল বলাটা তোকে খুবই ভুল হবে। তুই হচ্ছে পাগলের পা ঝাড়া, পাগলের এরকম পা ঝাড়া, বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? তাহলে যে আমাদের আর দুর্গাপূজা হচ্ছে না গো দাদা। কিন্তু দাদা দুঃখের বিষয়, আপনাদেরকে ইলিশ দেওয়া হবে না যদি আপনারা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আত্মসমর্পণ করুন, তাহলেই কিন্তু আমরা ইলিশ দেব। তুমি মারা কোন স্কুল থেকে ফেল করেছো বলো দেখি? আমার বহুত জানার ইচ্ছা আছে, কিন্তু ইলিশ ছাড়া নাকি দুর্গাপুজো হবে না। আর মারা ভারতবাসী তোমাদের আম পাবলিকের কাছে, তোমাদের কাছে কি আত্মসমর্পণ করবে? কেন তোমাদের কি পুঁদ মেরে পয়সা বাকি রেখেছে? আত্মসমর্পণ করবে, তারপর তোমরা ইলিশ দেবে? মারা দেবো না, কোনো আত্মসমর্পণ করবো না। কি করবে তুমি? পেঁয়াজ, আদা, রসুন, জল, চাল টাল কিচ্ছু পাঠাবো না। ইলিশ তোমরা সিদ্ধ করে খাও, দেখি কিরম লাগে। সিদ্ধ করে খাও, ভাবিয়ে খাও, জিঙ্গালালা হু এরকম করো, কুড়ে খাও, কিছু তো আর করার নেই। তোমার কথা শুনলে আমার প্রচন্ড গা জ্বালা করছে, তোমার ভিডিও আর দেখবো না। আর যদি উল্টা পাল্টা কথা বলছেন বাংলাদেশকে নিয়ে, ইলিশ তো দেবই না। আপনাদের কিন্তু 7 সিস্টার আমরা দখলে নিয়ে নেব বলে দিচ্ছি। এই কথাটা আপনারা তুমি যেরকম বললে না, সেই বাচ্চাদের হাত থেকে লজেন্স কেড়ে নিয়ে যেরকম বলে, ওই লজেন্সটা তুই নিয়ে নিলি, এবার থেকে তুই লজেন্স নিয়ে আসবি, কেড়ে নেবো বলে দিচ্ছি, কিন্তু এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে তো? আর তোমার পেছনে এই যে কাকা, হাতে কি 50 টাকা গুঁজে দিয়ে বলেছে যে মাঝখানে তুমি একটু দুয়ার কি দেবে? ও তো মাঝে মাঝে খালি হাউ হাউ এরকম করছে। আমাদের দেশে আর্মি গুলো কি তোমাদের দেশে আর্মিদের মতন হিজেড়া নাকি? এলে সেটা ভেঙে ছেড়ে দেবে তোমার। আর রইলো পরে বাংলাদেশের আর্মি বা পুলিশদের কথা, এদের ভিডিও দেখলে তো আমার কপিল শর্মা শোই দেখতে লাগে না, মিরাক্কেল তো দূরের কথা। কোন দেশের পুলিশ ভাই এরকম কথা বলে? আমাদের সঙ্গে লড়তে এলে আধ ঘন্টা টিকতে পারবে না। কি বাংলা সিনেমার ডায়লগ দিচ্ছে নাকি? আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না। কলকাতা পুলিশে এর থেকে বেশি ট্যালেন্ট। কিছু বলে না, কিন্তু সেঁকেতে চলে আসে। আপনারা কি ভাবছেন এই প্রোডাক্ট এগুলো আমি খামো? না 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 না, খাবে না, মনে হচ্ছে গাঁড়ে পড়বে। আপনারা জানেন এগুলো কোন দেশের? ওই দেশের নাম বলবো না, নাম বললেও
এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে, এই যে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, ওগুলো তো ইন্ডিয়ান জিনিস, খেতে হবে না, ঠিক আছে। তা বাড়িতে লোক কুটুম এলে তখন তাহলে কি দিবি? গ্লুকন্ডি? না না, ওটাও তো ইন্ডিয়ান প্রোডাক্ট, এবার কি হবে? জলটা যে কিনলে জল, গান মেরেছে, ওটাও তো তোদের দেশে পাওয়া যায় না। এবার কি হবে, দেখ পুকুর জল বা নদীর জল টল, ওই পদ্মা নদীর জল টল পারলে দিয়ে দে, আর কি করবি? আমরা দিচ্ছি না ভাই, আর ওই গোবরে ফেলে দিচ্ছি, গোবরেই ফেল, দিতে হবে না। জিনিসগুলারে ভালো করে চিনা রাখেন, জিনিসগুলারে ভালো করে চিনা রাখেন। এইগুলা কিন্তু কখনোই খেতে যাবেন না। টাকা দিয়ে ওই দেশের পণ্য খাবেন কেন আপনারা? বাংলাদেশের পণ্য খান। হ্যাঁ বুঝতেই পারছি, তোরা আমাদের দেশের কোনো জিনিসই ছুবি না, খাবি না, সবকিছু ফেলে দিবি, বুঝতেই পারছি, সবকিছু বুঝতে পারছি। কিন্তু আগে নিজের দেশে তো সেসব জিনিসগুলো তৈরি কর, ঠিকঠাক ভাবে সেসব জিনিসগুলো সাপ্লাই দে, তারপর তো তোদের জিনিসগুলো বিক্রি হবে। আগে থেকে তা নয় করে অন্য দেশের জিনিস নিয়ে আগে থেকে ভিডিও বানানো শুরু করে দিচ্ছিস। আগে ভিডিওটা বানাই, তারপর যাওয়াই হবে। আর তোদের গাধার পরিচয়টা একটু দে দেখি, সে যে জিনিসটা লোকে বেশি দেখার জন্য, মানে হাসার জন্য একটু অপেক্ষা করে, দে দে, ওই মাথায় যে গোবর আছে তার সলিড প্রমাণটা দে এবার। এই যে দেখতেছেন গোবরের সাগর, আমাদের গ্রাম অঞ্চলের যে গরুর গোবর, এই গোবরের মধ্যে এই যে নামি দামি পণ্যটা এখন এই যেখানে ঝালমুড়ি, এগুলা কিন্তু আপনারা কেউ খায়েন না। এই যে গোবরেও খায় না, দেখেন গোবরেও খায় না, গোবর কিনে গোবরের উপরে পাঠাই যায়। না না, ঠিকই আছে ঠিকই আছে, লোকে বুঝতে পেরেছে কার মাথায় গোবর আছে। বলছি কিরকম খেপা চোদা তোরা, আমি একটা জিনিস বুঝতে পারি না, গোবরের মধ্যে কেউ কোল্ড ড্রিঙ্কস ঢেলে গোবর খায়? গোবরের খাওয়ার শক্তি আছে, গোবরের খাওয়ার ক্ষমতা আছে? গোবরে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, বলছে গোবরও খায় না। ওরা গোবরে পেচ্ছাপ করে দিলে সেও তো ভেসে উঠবে। আতাল চোদা, এদের কবে বোঝাবো, কবে এদের জ্ঞান বুদ্ধি হবে? গোবরের উপর কোল্ড ড্রিঙ্কস ঢেলে বলছে যে ওটা কেন ভেসে উঠছে, গোবর খাচ্ছে না। সত্যি কমন সেন্স বলে একটা ব্যাপার হয়, মানে বাংলাদেশের এই কিছু পাবলিকের তো এদের তো কোনোদিনই হবে না। গোবরের মধ্যে এই যে নামি দামি পণ্যটা এখন এই যেখানে ঝালমুড়ি, গোবরেও খায় না, দেখেন গোবরেও খায় না, গোবর কিনে গোবরের উপরে পাঠাই যায়। তো চলো গাইস, আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, কথাগুলো সত্যতা বিচার করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটাং করে সাবস্ক্রাইবটা করে দিও। আর না বুঝে কমেন্ট সেকশনে ভুলভাল গালাগালি করে নিজে হিজড়ার প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। তো চলো বড়া, বাই।